হাই, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আজকে সন্ধ্যাবেলা বর অফিস থেকে ফেরার সময় আমার জন্য এটা নিয়ে এলো, তো এটা খাচ্ছিলাম। খেতে খেতে ভাবলাম আজকে ডিনারে কি করা যেতে পারে। তো বাবা বাজার থেকে আজকে রাঙা আলু নিয়ে এসেছিলো, তো মা বললো যে রাঙা আলুরই তাহলে কিছু একটা করি। দিয়ে বললাম যে তাহলে রাঙা আলুর পরোটা বানাই। আর আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করে নিই। তো আজকে আমি রাঙা আলুর পরোটার সঙ্গে আর একটা আলুর তরকারি বানাবো। তো দুটো রেসিপি থাকলো, তোমরা দেখো। এই যে রাঙা আলুগুলো এইভাবে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটু ধুয়ে ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে, তো এটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর আলুর তরকারি যেটা বানাবো সেটার জন্য এগুলো আমি একটু কেটে নিই। দেখো, ধনেপাতা অনেকটাই নিয়ে আসছিলাম, তো কিছু কিছু পাতা একটু একটু পেকে গেছে, তো সেগুলোকে বাদ দিয়ে সবুজ ধনেপাতাগুলো আমরা নিয়ে নিচ্ছি। আর এই আলুগুলোকে একটু ছিলে তারপরে কেটে নিতে হবে। আমি সিম্পল একটা আলুর তরকারি বানাবো, তো ভাবলাম যে সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো, আলুগুলো এইভাবে ছিলে নিচ্ছি, দিয়ে এইভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এটা তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারো। দেখো, আমি এইভাবে কেটেছি। তো আমি আলুগুলো কেটে নিই। দেখো, আমার আলু মোটামুটি প্রায় কাটা হয়ে এসছে। এবার আলুগুলো আমি একটু ধুয়ে ধায়ে রেখে দেবো, আর দেখে নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় অলমোস্ট আলু সেদ্ধ হয়েই এসছে আমার। আর একটু সেদ্ধ হয়ে যাক, আমি তারপর আলুর তরকারিটা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে আমি একসঙ্গে দেখো মশলা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যাতে সেদ্ধ হয় সেই মতো জলটা আমি অ্যাড করব। এই মশলাগুলো একসঙ্গে দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এর অন্য আদার্স আর কিছু করতে হবে না। দেখো, আমি মশলা টশলা দিয়ে দিয়েছি। রান্নাটা খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু খেতেও বেশ ভালো। তোমরা করে দেখতে পারো। আর তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করো, আর আমাকে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমার আরও অন্যান্য ভিডিও বানাতে আরও ইচ্ছে করবে। তো দেখো, আমি এখানে জল অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দেব। আর এদিকে আমি ধনেপাতাটা কেটে নিয়েছি, আর এখানে আমি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে আমার রাঙা আলু সেদ্ধ হয়ে গেছে, আমি রাঙা আলুগুলো তুলে নিলাম। এরপরে রাঙা আলুটা তোলার পরে এর উপরে যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখো, আমি খোসাগুলো এইভাবে ছাড়াচ্ছি। এরকমভাবে গরম গরম ছাড়িয়ে নিলেই হবে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও, আমার চ্যানেলটার সঙ্গে থেকো। এই দেখো, আমাদের ছোটু একবার দেখে গেল কি রান্না হচ্ছে না হচ্ছে। আমার আলু হয়ে গেছে ছাড়ানো। এই দেখো, আমার আলুর তরকারিটা ফুটছে। এরপর আমি একটু হালকা আঁচে ওটাকে সেদ্ধ হতে দেবো। ফুটে যাওয়ার পর এই সেদ্ধ আলুগুলোকে আমি একটু এইভাবে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এরপরে দিচ্ছি আমি 1 কাপ আটা, আরও একটু আটা দিয়ে দেব। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করব একটু চিনি। আমি একটু চিনি দিয়ে দিলাম। এরপরে আমি দেব একটু লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ময়ান দিতে হবে।
একটু হালকা ময়ান দেওয়ার পরে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল অ্যাড করব। তোমরা এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারো। আর এটার মধ্যে কেউ কোনো রকমের জল দেবে না, জল এর মধ্যে লাগবেই না, কারণ আলুটার যে মাখাটা সেদ্ধটা হয়ে আছে ওই সেদ্ধটাতেই পুরো আটাটাকে ভালোভাবে মেখে ময়ান দিয়ে নিতে হবে। এতে একটুকু জল লাগবে না, এটা মনে রাখবে, কারণ জল দিলে এটা আরও নরম হয়ে যাবে, তখন বেলতে প্রচণ্ড অসুবিধা হবে। দেখো আমি এখানে অয়েল অ্যাড করলাম, সানফ্লাওয়ার অয়েল অ্যাড করলাম। রাঙা আলুর পরোটাটা খেতে সত্যি খুবই টেস্টি, তোমরা করে দেখবে, ভালো লাগবে। দেখো আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার আলুর তরকারিটা দেখি। এই দেখো প্রায় আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এতে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো, কারণ টমেটোগুলো সেদ্ধ হতে হবে। তারপর লাস্টে আমি ধনেপাতা দিয়ে এটাকে কমপ্লিট করব। এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তরকারিটা তখন আমি নামিয়ে দেব। চলো দেখি আমার তরকারিটা কেমন হয়েছে। দেখো ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার এই তরকারিটা তো অলমোস্ট রেডি। এবার চলো পরোটাটা বানিয়ে নিই। পরোটাগুলো এবারে আমাকে বেলে নিতে হবে। আমি ছোটো ছোটো গোলা করে নিচ্ছি। রুটি বা পরোটা যেভাবে বেলে যতটা পরিমাণ লাগে সেই মতো আমি গোলাগুলো কেটে নিচ্ছি। তো এই রেসিপিটা তোমরা সবাই বানিয়ে খাবে, খাওয়ার পরে আমাকে জানাবে তোমাদেরকে কেমন লাগলো খেতে। আমার তো এটা খেতে খুব ভালো লাগে। এই দেখো পরোটা বেলতে স্টার্ট হয়ে গেছে। এটা রাউন্ডের পরোটা করব, রাউন্ড করে করব রুটির মতো। ওইদিকে আমার তাওয়া গরম হচ্ছে, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি রুটিটা দিয়ে দেব। এই যে পরোটা দিয়ে দিলাম। একটু সেঁকে নেওয়ার পর, ভালোভাবে একটু সেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে সানফ্লাওয়ার অয়েল দেবো, দিয়ে পরোটাটা ভাজবো। মোটামুটি এবার পরোটাটা হয়ে এসছে। এবার আমাকে তেলটা দিয়ে দিতে হবে। আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো এরকমভাবে ভেজে নিতে হবে। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক থ্যাঙ্কস। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবে, দিয়ে তারপর তুলে নেবে। এরপর আমি তুলে নিলাম। এই যে আমাদের রেডি হয়ে গেছে রাঙা আলুর পরোটা। দেখো কত সুন্দর লাগছে, টেস্টটাও অতটাই সুন্দর। চলো বাকি পরোটাগুলো বানিয়ে নিই। এই যে আমাদের আলুর তরকারিটা, আর এই যে আমাদের পরোটা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।